বাজারে গেছিলাম, বুঝছো, প্রচুর জিনিসের দাম, তেলের দাম বাড়ছে তো। ওই তেলের দাম বাড়ছে, কিন্তু তেলের সাথে সব কিছু যুক্ত। কারণ এই ঢাকার জিনিসপত্র গ্রামে যায়, বুঝছো, যেগুলো ঢাকাতে না। আবার গ্রামের জিনিসপত্র, যে সবজিগুলো, চাউল ডাউল সব কিছু তো গ্রাম থেকে আসে, বুঝছো, সেইগুলোরও মানে আনতে তো খরচ হয়। সে একই, ওই যে লাউ সেই কদুই। সরকার যে তেলের দাম বাড়াইলো, ঠিক আছে, এটা আগেই বাড়াইতো, বাড়াইছে একটু ভোগান্তি কমাইতো। কিন্তু অনেক অনেক জায়গায় আবার খবর দেখলাম যে দাম বাড়াইছে ঠিকই, কিন্তু ভোগান্তি কমে নাই। এটা কি যে হইব, দেশের অবস্থা আল্লাহ জানে। আর এই তেলের সাথে সব কিছু যুক্ত। আর প্রধানমন্ত্রীরা, বড় বড় এমপিরা সংসদে খালি বয়ান ছাড়ে কি যে কোনো কমতি নাই, কোনো কমতি নাই, কোনো কমতি নাই। তো আবার তেলের দাম বাড়ালি কে? তা জিনিসের দাম বেশি কে? আমি আজ তরকারি কিনতে পারলাম না, দুইজন মানুষ ইনকাম করে, তাও তরকারি কেনার সাহস পেলাম না। এই আলু, টমেটো এগুলো দিয়ে আমি এখন ছোটো মাছ তরকারি করবো। কোনো কোনো আমি কালকে কাঁচা তরকারি নেই, প্রত্যেকটা তরকারি 100 টাকা। এটা পটলের কেজি 140 টাকা, ঝিঙ্গে হলো 100 টাকা কেজি। যে ঝিঙ্গে 20 টাকা কেজি খায় না ভাই, আর সেই ঝিঙ্গের দাম হলে এত। সব কিছুর সাথে তেলের কি, আমরা মনে হয় বাঁচবো না এবার, বুঝছি, এবার একদমই মরে যাবো না। একটু শসা ছিল, আর এই যে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ছোটো মাছ তরকারি করবো।